আমার একটা হেড ছিল, করলা হেড, সুনমিয়ার যে লিচু গাছের এরিয়াটা, প্রায় আরও এই সময় 1100, টাইমটা অনেক বছর হয়ে যাবো, এই সময় 1100 মডেলের মোবাইল ব্যবহার করি। 1100 মডেলের আমি একটা করি, আমার ছোটো ভাই একটা মোবাইল ব্যবহার করে। আর ওর পিছনে হলো তোমার ওই যে বড় লিচু গাছটা, এর মাঝখানে করলা হেড করি যে এই এলাকার সবচেয়ে একটা করলা হেড কইরেও আমরা ঠিকভাবে শান্তিতে থাকতেছি না, যে রাত্রে হেতের কোনায় থাকতেছি। থাকতে তখন লাগছে ঘর বানাইছি, ঘর বানাইয়া থাকতেছি। তো কিছুদিন থাকছি বাদে হঠাৎ করে, তা আমি আর একটা অভ্যাস ছিল, আমি সন্ধ্যায় ঘুমিয়ে যেতাম গা, যেমন এশার নামাজ পড়তাম, সেই সময় নামাজ পড়তাম না, আল্লাহ পাক আমার নামাজ হারিয়ে গেছে। তো এশার নামাজ পরে আমি ঘুমাই যেতাম গা, তো আমার ছোটো ভাইটার সাথে আমি নিয়ে ঘুমাইতাম, একা ঘুমাইতাম না, কারণ এই সময় তো খুবই ভয়ঙ্কর জায়গা ছিল। আর এখনও যদি রাত 10টার পরে যায় জায়গা, মানুষ দাঁড়াবার মতন সাহস করতো না, এত নিরিব, এত নিজম এলাকা। তারপরে আমি লাইট বাজে ঘুমাইলিছি বাদে লাইট 11টা না 12টার একটু প্লাস হইব, 12:30টার দিকে হইব। হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, ভাইঙ্গে আমি হাত দিয়ে দিই, আমার ভাই আমার সাথে নেই। কিরে ভাই কই? তা আমার ভাইয়ের নাম সাদ্দাম। আমি ডাকলাম, সাদ্দাম সাদ্দাম সাদ্দাম। সাদ্দাম তো আর নাই, সাদ্দামটা তো আমি বিচারে পাই না। পরে আমার তৎক্ষণাৎ মনে হয় আমার তো ভাইয়ের ফোন আছে, ফোন দিই। তে ফোন বাজে, ফোনটা আমার ফোনটা লিখছি নিয়ে ফোন বাজাই দিয়ে বালিশে তোলে, ফোন বাজে। তে আমার আর স্মৃতিশক্তি আর কুস্তা নাই, একেবারে আমি এই যে দেখেন আমার পশম দাঁড়া গেছে গা, এই কথাটা আল্লাহ যে আমার বাস্তবে আমার যে এরকম ঘটনা ঘটে গেছে, আমার পশম দাঁড়া গেছে গা, পশমের গেছে। পরে আমি কি করছি, সুনিমের আড়ার ভিতরে গিয়া একা ওই এই জঙ্গলের মধ্যে মানুষ সাহস করে তো না যায়, কিন্তু আমার ভিতরে এই সময় কোনো বই ছিল না, যে আমি সুনিমের আড়া গিয়া বাঁশ বুস আড়া জঙ্গল একাত্তর করে লাগছি বাইরে ঘুরে। আমার ভাই গেল কই, আমার ভাই গেল কই? আমার ভাই তো আমি পাই না, আমার বাইরে না পাইতে পাইতে পরে পরবর্তী গেলাম হালেফার ওই যে সৈয়দবার পিছন দিয়ে হালরা, খুবই নির্জম এলাকা। ওই সময় এই যাওয়াটা সত্যি অনেক ভয়ঙ্কর জায়গা, যে এখন কিছুটা পরিবর্তন করে, কিন্তু কিছু খুবই ভয়ঙ্কর, যে কারো সাহস কুলাইতো না যে রাত্রে 12টার পরে এই হালেফার যাইয়া যে একটা যাবো। কিন্তু আমার ভিতরে বই ছিল না, আমার একটাই টার্গেট ছিল আমার বাইরে বিচারবো। তা আমি বাইরে বিচারতে বাইরে আর পাই না, পুরো এলাকা তছনছ করে লাইতেছি। কিন্তু আমার মাথার মধ্যে খেয়াল হয় না যে আমার বাইরে আমি একা বিচারতেছি কি লিগা। আমি তো বাড়ির মেঝে খবর দিই, আমার মা আছে, বাপ আছে, আমার ছোট বোনের আছে, আরও আছে। তা আমি আজকে চিন্তা করলাম যে আমি গেলি বাড়ির মেঝে, বাইট গিয়ে আমার ডাক দিলাম, আব্বা ডাক দিলাম, আব্বা উঠলো, কি দিছিলি? আমি বললাম আম্মা, আব্বা আমি তো সাদ্দামটা পাইতে নিছি, সাদ্দাম কই? সাদ্দাম তো আমি সাদ্দাম পাইতেছে, কখন না বাইতে হয়েছে না। তো না ভিতরে আরও লেগেছে গা, খুবই ভয়ানক। এর মধ্যে পাড়া প্রতিবেশী আরো অনেকে জেগে গেছে গা, যখন এইভাবে চিৎকার ফিলা করতেছি মনের ইয়েতে আরো এ করছে। তখন কিছু মানুষে বলতেছে যে ভূতে দূরে লিয়ে জায়গা, তো মানুষে তো ঘুমের থেকে উঠে নিয়ে গাছে উড়ে তোলা, একজন করতেছে গাছ উড়াইলা। তাই আমি কি করছি, ওই সময় লিচু গাছের এই কত রকম ভয়ঙ্কর, কমসে কম 400 বছর লিচু গাছের বয়স, এই লিচু গাছ আমি উঠে গেছি গা রাত বাজে 2টা। তেমন পাওয়ারফুল লাইট ছিল না, ছোট একটা ইয়ালিয়া ওই 1100 মোটামুটি টাইপ দেয়া আমি লিচু গাছে প্রতি ডালি ওটা পুরা গাছে উঠে গেছি, ওইটা বিচারতেছি আর ডাকতেছি আর কানতে আমার অস্থির খারাপ। পরে ওই হানতে আর ফাইয়া না ফাইয়া এক পর্যায়ে আমি হানতে ফালটা ফুরিয়ে যাবো, আমার সিনেমা সেই গাছ ভেঙে ফাল দিই, গাছ নাই কিলে গাছের ভিত্তি নিয়ে গাছ ভেঙে ফাল দিই, এই গাছ কাটলাম। আমার এত ইয়েছে, আমার ভাইয়ের সুখে আমি আত্মহারা হয়ে যাচ্ছে, মন মানুষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমার ভাইয়ের যখন পাইছেন তখন আমি নিচে নামছি বাদে কিছু মানুষ বলতেছে শ্মশানে নিয়ে যাবে। তখন আমি কারো জিজ্ঞাসা করছি না যে আমার সাথে যাইবানি, আমি একই দৌড় শুরু করলাম, এই বাড়ি জাঙ্গালের দিয়া শ্মশানের বাড়ি জাঙ্গালের গুরুস্থানের উপর দিয়া শ্মশানের ভিতরে গেলাম। শ্মশানে গিয়ে বিচারতেছি, এই সময় সেনাবাহিনীর মহড়া চলে, সেনাবাহিনীর পায়ে আমার জিজ্ঞাসা, আপনি এখানে তো রাতে কি করতেছেন? আমি কি ভাই, আমি কি করবো, আমার দুঃখে আমার কলজা ফাইতেছে, আমার বাইরে আমি খুঁজে পেতেছি না, আমার ভাই আমার সাথে শুয়ে আছেন, এই করছেন, দেখেন আল্লাহরে দেখেন কি করবেন। তা আমি আবার শ্মশান গেছি, শ্মশানের দ্বারা গিয়ে এত ভয়ঙ্কর নিরব জীবন মনে বলার মতন, যে এত ভয়ানক লাগে শ্মশানের দ্বারে, নিরম একটা আওয়াজ মারে ঝিম কইরা, যা মানুষের ভিতরে কাঁপাই দেওয়ার জন্য একটা ডাকি যথেষ্ট। মানুষ যদি দুর্বল হয় এক ডাকি, এখন মানুষ অনেক সময় বলে দেখা যায় হার্ট ফিল করে, আর এখন বলে হার্ট স্ট্রোক, কিন্তু ওইখানে হার্ট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা এত ভয়ানক। কিন্তু আমার ভিতরে আর বই ছিল না, আমার একটাই টার্গেট ছিল আমার বাইরে বিচারো। আমি তো আমার বাইরে বিচারের পাই না। তারপরে গেলাম এইদিকে গ্যাস পেল ছিল না সময়,
এই বাড়ি জঙ্গলের ফালে ফারে ঘুইরা এই যে যাইয়া কত যে আতনাত করতেছি গিয়া দিয়ে আমার মা বাপ সবাই কাঁদতেছে আমার ফুত কই মানে একসাথে আমরা এত রাত রাত প্রায় শেষ দিকে চলে যেতেছে, রাত্রের শেষ দিকে চলে যাচ্ছে, কিন্তু আমার বাইরে তো আর আমি পাইতেছি না। এই তো পাইতেছি না শেষ পর্যন্ত আমার ভাই কালীগঞ্জ থেকে আরেকজনের সাথে আয়সা কইতাছে, ও ভাই আমি কালীগঞ্জ গেছিলাম। সাদ্দাম কালীগঞ্জ গেছিল, তার এক বন্ধু ছিল, বন্ধু বলে লয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তার বন্ধু তার সাথে ছিল না। সে আসার মতন একা এত নিরীহ এলাকা আইতে পারছে না, গিয়ে আটকে গেছে গা। আমরা কত কি না ইয়ে করলাম।